নামাজে বসে আত্তাহিয়াত পড়ি, তার পিছনে এত সুন্দর একটি গল্প শুনলে আপনি অবাক হবেন। আত্তাহিয়াতু আসলে আল্লাহ তাআলার সাথে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথোপকথনের একটা অংশ, যা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যাত্রার সময় আল্লাহ তাআলার সাথে হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে, তখন আল্লাহ তাআলাকে আসসালামু আলাইকুম বলেননি, তাহলে কি বলেছিল? আমরা মহান আল্লাহ তাআলাকে বলতে পারবো না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক? কারণ আল্লাহ তাআলা নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তি স্থল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য। উত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাআলার অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহ তাআলার সৎকর্মশীল বান্দাগণের উপরে। মহান আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথোপকথন শুনে ফেরেশতারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এখন আমি এবং আপনি আত্তাহিয়াতুর গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম। এবারে একটু চিন্তা করুন তো, এই ঘটনাটি যদি আমরা শেয়ার করি, মানুষেরাও জানবে, তাহলে তার নামাজে মনোযোগও বসবে, ঈমানও তাজা হবে। দিনের স্বার্থে আমরা বেশি বেশি শেয়ার করব এবং অন্যকে জানাবো, অন্যরা যেন এই আত্তাহিয়াতুর গুরুত্ব বুঝতে পারে, সেইভাবে আমরা মানুষের কাছে প্রচার করব ইনশাআল্লাহ। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।